হ্যালো সবাইকে, আজকে আমি আবার চলে আসলাম আরও একটা ব্রাইডাল মেকওভারের ভিডিও নিয়ে। ভিডিওটি আপনারা মন দিয়ে দেখবেন, তাহলেই জানতে পারবেন কিভাবে খুব সহজেই ব্রাইডাল মেকওভার করা যায়। তো প্রথমেই আমি আই লুক করার জন্য কনসিলার দিয়ে নিয়েছি। কনসিলার দিয়ে তারপরে আইব্রো শেপ করে নিয়েছি। যেহেতু ব্রাইডালের ব্রোটা অনেক বেশি ঘন ছিল, তাই আমি এখানে জেল ইউজ করিনি, ইউজ করেছি পাউডার। আমি এখানে ওকে দিচ্ছি আজকে একটা সুন্দর কাটক্রিজ মেকআপ। কাটক্রিজ করার জন্য আমি প্রথমে বেজ মেকআপ করার পর তারপরে কিন্তু আবার কনসিলার দিয়ে কাটক্রিজের এরিয়াটাকে ড্র করে নিচ্ছি। এরপর আমি এটার মধ্যে সুন্দর করে গ্লিটার আর দেখতেই পাচ্ছেন আইলাইনার দিয়ে দিচ্ছি। আইলাইনার আমি এখানে ইউজ করেছি নিওরেরটা। এরপর আমি চলে গিয়েছি বেজ মেকআপে। বেজ মেকআপের জন্য আমি এখানে ইউজ করেছি ফাউন্ডেশন। ফাউন্ডেশন সেট করার পর তারপরে আমি এখানে পাউডার সেট করে ফেলছি। আমি সাধারণত সবাইকেই সাজেস্ট করি যে আইল্যাশটা আপনারা একদম বেসটা করার পর তারপরে আইল্যাশটা দেবেন, তাহলে হবে কি ব্রাইডালের তাকাতে অনেকটা সুবিধা হবে। এরপর আমি আবার এখানে ব্লাশও দিয়ে দিচ্ছি। তারপরে আমাদের কন্ট্রোলিং যেটা করা বাকি আছে সেটাও করে ফেলছিলাম। তারপরে দিয়েছি সেটিং স্প্রে। সেটিং স্প্রে দেওয়ার পর আমি এখানে অলরেডি হাইলাইটার দিয়ে হাইলাইট করে ফেলেছি। আর এরপর আমি ওর রেড আউটফিটের সাথে সুন্দর করে একটা নুড লিপস্টিক দিয়ে দিয়েছি। লিপস্টিক আমি আজকে ইউজ করেছি জায়ান্ট মাইজার। এরপরে আমি ওর হেয়ারটাকে সেট করেছি। দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি গোলাপ দিয়ে খুব সহজেই একটা বান তৈরি করে ফেলেছি। আর তারপরে আমি জুয়েলারি সেট করব। দেখতেই পাচ্ছেন যে মেকআপটা সেট হয়ে যাওয়ার পর কত সুন্দর লাগছে। তো মেকআপ আসলে প্রথম হয়তো বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে কিন্তু খুব সুন্দর হয়। এরপর আমি ওদেরকে জুয়েলারিগুলো পরিয়ে ফেলছি। অলরেডি আমি আসলে এভাবেই ব্রাইডাল মেকওভার করে থাকি। আর আমার ক্লায়েন্টের আজকে খুবই সুন্দর একটা তার যে ফেসের কাটিং ছিল, তো তাকে খুব ভালো লাগছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনারা আরও অন্য কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আর গহনা পরানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে গহনাগুলো যেন আমরা খুব সুন্দর করে সেট করি। বউয়ের প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি কেয়ার নিয়ে তারপরে আমাদেরকে করতে হয়, কারণ যে তাকে অনেক লং সময় বসে থাকতে হয়। তো কাজে তার কোনো জিনিস যেন নড়াচড়া না হয়, এরকমভাবেই সেট করে দেখতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন আমার যে ব্রাইডাল নিচে আয়না দিয়ে তার ফেসটা দেখে নিচ্ছে। এই ফাঁকে কিন্তু আমরা ওর যে নেইল এক্সটেনশন সেটাও কিন্তু পরিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ব্রাইডাল মেকওভার। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।